ইমামতি ছেড়ে পুরি, সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ বিক্রি। ইমামের মাসে আয় $250,000। মোহাম্মদ হেমায়েত হোসেন খান এর তথ্য ভিডিও চিত্রে বিস্তারিত। ছাত্রজীবন থেকে শুরু করে মাদারীপুরে দীর্ঘ ২৭ বছর ধরে বিভিন্ন মসজিদে ইমামতি করেছেন কারি মোহাম্মদ সুলতান। বিয়ে করার পরে সন্তানাদি হওয়ায় সংসারে নেমে আসে অভাব। পরে গুরুজনের পরামর্শে মসজিদের ইমামতি ছেড়ে দিয়ে শহরের কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকানে পুরি, সিঙ্গারা, আলুচপ, বেগুনি, পেঁয়াজু, ছোলা দিয়ে মুড়ি ভর্তা বিক্রি করে চলছে তার সংসার জীবন। এতে তার প্রতিদিন ৪ থেকে ৫,০০০ টাকা বিক্রি হয়। এতে প্রতি মাসে তার $250,000 উপার্জন হয়। মাদারীপুর পৌর শহরের পুরাতন কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান করেন বরগুনা জেলার পাথরঘাটা এলাকার হাফেজ কারি মোহাম্মদ সুলতান। স্ত্রী, ৩ মেয়ে ও ১ ছেলে নিয়ে তার সংসার। লেখাপড়া শেষে ১৯৯৫ সালে জীবনের তাগিদে চলে আসেন মাদারীপুরে। সন্তানেরা আস্তে আস্তে বড় হওয়ায় মসজিদ থেকে যতটুকু সম্মানী পেত তাতে সংসার চলা বড়ই দুষ্কর। পরে ২০১৬ সালে গুরুজনদের মতামতে ৫,০০০ টাকা পুঁজি নিয়ে ভ্রাম্যমাণ একটি মুড়ির দোকান দেন। পরে সেখানে ভালো বিক্রি হওয়ায় সিঙ্গারা, পেঁয়াজু, আলুর চপ, বেগুনি ও মুড়ি ভর্তার আইটেম বাড়ায়। পর থেকেই তার আর পিছে তাকাতে হয়নি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে যেখানে প্রত্যেকটা পণ্যের দাম বাড়লেও এখনও তিনি ৫ টাকা হারে বিক্রি করে যাচ্ছে এই সকল খাবার বিক্রি করে যে টাকা লাভ হয় তা দিয়ে সংসার পরিচালনা করার পরও তা দিয়ে হজ করেছেন স্বামী স্ত্রী। এখনকার যুগে ভেজাল খাদ্যের অভাব নেই, কিন্তু এই কোর্টের মোড়ে হুজুর যা বিক্রি করে এগুলো ভালো মানের খাবার। তার খাবারে কোনো ভেজাল নেই। প্রতিদিনের খাবার প্রতিনিয়তই শেষ হয়ে যায়। অনেক সুস্বাদু খাবার হয়, তাই আমরা এখানে খেতে প্রতিদিন আসি। আলুর চপ, বেগুনি, পুরি, ছোলা, বুট এগুলো বিক্রি করতে দেখছি। জানতে পারছি সে একজন ইমাম ছিল। তো বর্তমান সময়ে ইমামদের যেই বেতন বা সম্মানী দেওয়া হয়, সেই সম্মানীতে তার সংসার চালানো খুবই কষ্টকর হয়। সে আসলে এই পেশা বেছে নিয়েছে। তার পিছনে আমরা অনেক নামাজ পড়েছি পাশে যে মসজিদে। আলহামদুলিল্লাহ সে একজন ভালো এবং সৎ লোক। তার আপনার পুরি সিঙ্গারা দূর দূরান্ত থেকে লোক খাইতে আসে। এখন আশা করি বা মোটামুটি সে অনেক স্বাবলম্বী। আমি এখানে এই বাইরে দোকান থেকে পুরি সিঙ্গারা খাই মাঝে মধ্যে, অনেক সুন্দর। কিন্তু ভাই আগে ইমামতি করতো, কিন্তু ইমামতি বিভিন্ন সমস্যার কারণে ছেড়ে দিছে। কিন্তু এখন প্রতিদিন যে এই ব্যবসা, ভ্রাম্যমাণ যে ব্যবসা করে পুরি সিঙ্গারা বেচে, এতে তার পরিবার অনেক সুন্দর ছিল, অনেক সুন্দর। সে এবং স্বাবলম্বীও হয়েছে এবং এই ব্যবসার দ্বারা সে খুশি। পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমাদের এই খাবারটা খাওয়াচ্ছে এবং মাঝে মধ্যে আমরা এখান থেকে ইফতারির খাবারও নিয়ে খাইতাম বাসা বাড়িতে এবং মসজিদে। আলহামদুলিল্লাহ এনার খাবারটা আমাদের খাইতে ভক্তি হয় এবং আমাদের খাইতে একমাত্র তিল পরিমাণও ঘৃণা হয় না। খাইতে আমাদের ভক্তি হয় এবং আনন্দের সাথে আমরা খাই। তার মুড়ি, পেঁয়াজি, তারপরে যে বেগুনি, আলুর চপ সব কিছু ভালো। অনেক লোকজন এখানে খায়, কারো কোনো সমস্যা হয় না এবং জিনিস ভালো। আমি এখানে ওনারা যে মুড়ি মাখায়, মুড়ির মধ্যে হচ্ছে পেঁয়াজু, বেগুনি এগুলা মিক্স করে, এটা হচ্ছে। ইমামতি করে যা পেতাম এতে সংসার চলা বড় দুষ্কর হয়ে পড়েছিল। কোর্টের মোড়ে ভ্রাম্যমাণ দোকান বসিয়ে পুরি, সিঙ্গারা বিক্রি করে ভালো টাকা লাভ হচ্ছে। এই টাকা দিয়েই মেয়েদেরকে হাফেজ এবং কারি বানিয়েছে এবং ছেলেকে মুফতি, মাওলানা বানাইতে পারছি। মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া, আল্লাহ তাআলার রহমতে এই ব্যবসা আমার সফলতা হয়েছে। ইমামতি করছি আলহামদুলিল্লাহ প্রায় ২৭ বছর। এরপরে ছেলে মেয়ে আলহামদুলিল্লাহ ৩টা মেয়ে, একটা ছেলে। সবাই ছেলে আলেম, হাফেজ এবং সবাই এক সাল আল্লাহ রাস্তায় লাগিয়েছে। এবং মেয়েরা সবাই আলহামদুলিল্লাহ কারি, সবাইকে আলেম দিকে বিবাহ দিছি। তো আলহামদুলিল্লাহ এখানে আসার উদ্দেশ্য হলো ইমামতি যে কয় টাকা হাদিয়া পায় তাতে সংসার চালানো মুশকিল থেকে। তো বড়দের সাথে মশারা করে আমরা শহরে চলে আসছি। গ্রামে ছিলাম পাঁচকলা, কালকেপুরি, প্রায় 18 বছর ইমামতি এই এলাকায়। আর অন্য জায়গায় ছিলাম বেশ কিছুদিন।
পরে মাদারপুর আসার পরে বড়দের মশারার কমে এখানে একটু ফুটপাতি ব্যবসা শুরু করি। ব্যবসা শুরু করে করতে আলহামদুলিল্লাহ অনেক আল্লাহ বরকত দিচ্ছেন ব্যবসার ভিতরে। তার ভিতরে আমরা দুজনে আলহামদুলিল্লাহ আল্লাহ শুধু এই ব্যবসার বরকতে দুজনে উমরা হজ আল্লাহ করাইছেন। তো আশা করি আল্লাহ রসুল সম্পর্কে যে ব্যবসার ভিতরে বরকত রাখছেন, তো আমি সেটা সচক্ষে আমি পেয়েছি আলহামদুলিল্লাহ। এখন আমি রাবালাদারা গলি বাসা নিয়ে থাকি ভাড়া, পোর্টের মোড়ে বেশ 5 বছর ধরে আমি ব্যবসা আছি। এদিকে এই কারির সফলতা দেখে অনেকেই আগ্রহী পোষণ করেছেন। দর্শক, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে কাজী টিভি নিউজের সাথেই থাকুন এবং সবার আগে সকল আপডেট পেতে ভিজিট করুন www.kazitv news24.com।